উদাহরণ 16 নম্বরটি হচ্ছে a কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। এটি হচ্ছে একটি চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ। চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা জানি যে এ বি বিসি সি এগুলো একসাথে থাকবে, ঠিক আছে। তো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এগুলো কি একসাথে আছে, প্লাস মাইনাস একসাথে আছে। আমরা জানি যে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, প্লাস মাইনাসে হয় মাইনাস। প্লাস মাইনাস হয় মাইনাস, কাজে আমরা এখানে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এগুলো কমন আকারে আনবো, এগুলো আমরা কমন আকারে আনবা। সো আমাদেরকে ফার্স্ট স্টেপে হবে এ মাইনাস বি কমন আকারে আনা, ঠিক আছে। তো এখানে এ মাইনাস বি অলরেডি এখানে কমন আকারে আনাই আছে, ঠিক আছে। সো আমাদের কি কাজ হবে যে এ কিউব দ্বারা বি মাইনাস সি কে গুণ করা এবং বি কিউব দ্বারা সি মাইনাস এ কে গুণ করে এই দুই জায়গায় এ মাইনাস বি কমন আকারে আনার ব্যবস্থা করা, ঠিক আছে। আর এখানে যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখানে তো অলরেডি তো এ মাইনাস বি কমন আকারে তো আছেই, তো এখানে তো আর গুণ করার তো কোনো প্রয়োজনীয়তা নেই। কাজে আমরা এখানে এ কিউব দ্বারা বি মাইনাস সি কে গুণ করবো এবং বি কিউব দ্বারা সি মাইনাস এ কে গুণ করবো। সো আমরা এখন কোনটা তাহলে করে নিই, তাহলে হচ্ছে এ কিউব বি মাইনাস এ কিউব সি প্লাস বি কিউব সি মাইনাস এ বি কিউব মাইনাস এ বি কিউব প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে এ মাইনাস বি কমন আকারে আনা, ঠিক আছে। তাহলে আমরা লিখব এ কিউব বি মাইনাস এ বি কিউব, এটা আর এটা, এরপর আমরা লিখব মাইনাস এ কিউব সি প্লাস বি কিউব সি প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। এখানে এবি কমন যায়, কাজে আমরা এবিটা এখন আমরা কমন নিয়ে নেব। তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, এখানে সি কমন যায়, কাজে আমরা এখন সিটা কমন নিয়ে নিই। সি কমন নেই, তাহলে সি কমন নিলে তাহলে হয় এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করে দেব। তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি ইন্টু, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি অ্যাপ্লাই করে দেব। তাহলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। একটু আমরা খেয়াল যদি করি তো সকল জায়গায় এ মাইনাস বি চলে আসছে, এ মাইনাস বি, আর অলরেডি এখানে তো এ মাইনাস বি তো আছেই। সকল এ মাইনাস বি থেকে একটা এ মাইনাস বি কমন নিয়ে নেই, তাহলে হচ্ছে এ মাইনাস বি। এখন এ মাইনাস বি বাদে যা কিছু আছে সব কিছু লিখে দেব। এখানে খেয়াল যদি করি তো এখানে এ বি এ প্লাস বি এর সাথে গুণ অবস্থায় আছে, এ মাইনাস বি এর সাথেও গুণ অবস্থায় আছে। যেহেতু আমরা এ মাইনাস বি কমন নিয়েছি, কাজে আমরা এখানে এ বি দ্বারা এ প্লাস বিকে গুণ করে দেব, যেহেতু আমরা এ মাইনাস বি এখান থেকে কমন নিয়েছি। তাহলে হবে এখানে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস সি কিউব, ঠিক আছে। এখন আমাদের এ মাইনাস বি
এ মাইনাস বি আনা কমপ্লিট। ঠিক আছে, কমন আকারের মাধ্যমে আমরা এ মাইনাস বি আনা আমাদের কমপ্লিট। এখন আমাদের কাজ হবে বি মাইনাস সি আনা। ঠিক আছে, তাহলে আমরা লিখি এ মাইনাস বি, এখানে লেখা যায় এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি। এখন আমরা যদি এ স্কোয়ার যদি কমন যদি নেই তাহলে বি মাইনাস সি আসে। ঠিক আছে, এই জন্য আমরা এই দুটাকে একসাথে লিখলাম। তারপর আমরা লিখব প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি। ঠিক আছে, এইগুলো লেখা আমাদের কমপ্লিট। ঠিক আছে, এগুলো লেখা আমাদের কমপ্লিট। তাহলে আমাদের বাকি থাকে মাইনাস বি স্কোয়ার সি প্লাস সি কিউব। এই দুটার মধ্যে সি কমন দিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার চলে আসে। ঠিক আছে, এর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি আসে, তারপরের লাইনে তো আমরা বি মাইনাস সি তো আনবই। ঠিক আছে, এ মাইনাস বি, এখান থেকে এ স্কোয়ার কমন নেওয়া যায়, কাজে আমরা এ স্কোয়ার কমন নিয়ে নেই। এ স্কোয়ার কমন নিলে হয় বি মাইনাস সি প্লাস এখান থেকে এ বি কমন নেওয়া যায়, তাহলে থাকে বি মাইনাস সি মাইনাস এখান থেকে সি কমন নেওয়া যায়, তাহলে থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে এ মাইনাস বি এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস এ বি ইন্টু বি মাইনাস সি মাইনাস সি ইন্টু বি প্লাস সি বি মাইনাস সি। এ মাইনাস বি, এখন খেয়াল করে দেখলে দেখা যায় বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি সকল জায়গা বি মাইনাস সি কমন আকারে চলে আসছে। কাজে এখন আমরা বি মাইনাস সি কমন নিয়ে নেব। তাহলে বাকি থাকে এ স্কোয়ার প্লাস এ বি এখানে মাইনাস সি বি প্লাস সি এর সাথে গুণ অবস্থা আছে, কাজে আমরা এখন এটা গুণ করে নেব। তাহলে হচ্ছে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। এখানে বি মাইনাস সি এর সাথে গুণ করার প্রয়োজন নেই, যেহেতু আমরা বি মাইনাস সি কমন নিয়ে নিয়েছি এখানে। ঠিক আছে, এখন আমাদের এ মাইনাস বি বি মাইনাস সি আনা কমপ্লিট। যদিও আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সি মাইনাস এ আনা, এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই দুটাকে মাইনাস সি স্কোয়ারকে আগে লিখে প্লাস এ স্কোয়ারকে পরে লিখলে এটা সূত্রের আকারে যায় না। কাজে আমাদের এখানে টার্গেট করতে হবে যে এ মাইনাস সি আনা। এখানে আমরা এ মাইনাস সি আনবো কমন আকারে, দেন আমরা ওটাকে সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে উল্টায় নেব ওটা পরে। ঠিক আছে, তখন আমরা সি মাইনাস এ লিখতে পারবো। কাজে এখন আমরা এখানে এ মাইনাস সি কমন আনার ব্যবস্থা করি। তাহলে হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বিসি এ মাইনাস বি
বি মাইনাস সি, এখানে আমরা সূত্র ভাঙিয়ে নিই, তাহলে হয় এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি প্লাস, এখান থেকে বি কমন যায়, কাজে আমরা এখন বি কমন নেব, তাহলে থাকে এ মাইনাস সি, তাহলে হচ্ছে এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি, দুইটা এ মাইনাস সি থেকে একটা এ মাইনাস সি কমন নেওয়া যায়, তো আমরা এখন কমন নিয়ে নেই এ মাইনাস সি, তাহলে বাকি থাকে এ প্লাস সি প্লাস বি, এ প্লাস সি প্লাস বি, এখানে কি আছে এ মাইনাস সি, এ মাইনাস সি তো আর রাখা যাবে না, ঠিক আছে, এ মাইনাস সি তো রাখা যাবে না, রাখতে হবে কি সি মাইনাস এ, কাজে আমরা এখন নেক্সট পেজে গিয়ে সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে নিয়ে সি মাইনাস এ লিখে নেব, ঠিক আছে। সো এখন আমরা নেক্সট পেজে চলে যাই, তাহলে হচ্ছে এখানে এ মাইনাস বি বি মাইনাস সি, আর সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে কি লিখতে হবে সি মাইনাসে, আমরা এখন সামনে একটা মাইনাস চিহ্ন দেই, লিখতে হবে সি মাইনাস এ ইন্টু এ প্লাস সি প্লাস বি, তাহলে হচ্ছে এখানে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি, এটাই হবে অ্যান্সার।